পঞ্চম শ্রেণী, বিষয় বাংলা, স্মরণীয় যারা চিরদিন। প্রশ্নোত্তর পর্ব ১। ক ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল? উত্তর, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশের সাধারণ মানুষের ওপর আক্রমণ চালিয়েছিল। তারা ঝাঁপিয়ে পড়েছিল ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর। তারা আক্রমণ চালিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। তারা নির্বিচারে হত্যা করেছিল ঘুমন্ত মানুষকে। তারা সেই হত্যাকাণ্ড চালিয়ে গিয়েছিল বিরামহীন। খ রাজাকার আলবদর কারা? তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলি ও লিখি। উত্তর, স্বাধীনতা যুদ্ধের সময় যেসব বাঙালি পাকিস্তানি সেনাদের সহায়তা করত তারাই রাজাকার ও আলবদর। মুক্তিযুদ্ধ শুরু হলে এদেশের কিছু অসাধু, লোভী, পাষণ্ড ও দেশদ্রোহী যোগ দেয় এসব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের বাঙালিদের হত্যা পরিকল্পনায় সহযোগিতা করে। রাজাকার আলবদর বাহিনীর প্রধান কাজ ছিল পাকিস্তানিদের সাহায্য করা। গ কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? তার সম্পর্কে বলি ও লিখি। উত্তর, প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন এদেশের ভাষা সংগ্রামী, প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি 1886 সালের 2 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। 1971 সালের 29 মার্চ রাতে পাক বাহিনী ধীরেন্দ্রনাথ দত্ত ও তার ছোট ছেলে দিলীপ কুমার দত্তকে ধরে নিয়ে যায় এবং ময়নামতি সেনানিবাসে নিয়ে নির্যাতন করে তাদেরকে হত্যা করে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে, তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।